মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা যেন হিতে বিপরীত ফল দিয়েছে। শাসন ব্যবস্থার পরিবর্তন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা কিংবা পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়া কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপরীতে ইরান তার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। রাজনৈতিক, সামরিক ও কৌশলগতভাবে অনন্য উচ্চতায় পৌঁছেছে তারা। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই পরাজিত হলো? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন অথবা দুর্বল করে দেয়া, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করে দেয়া, পারমাণবিক সক্ষমতাকে একেবারে সমূলে দুমড়ে মুচড়ে দেয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করে নিয়ে আসা, হরমুজে ইরানের প্রভাব ক্ষুণ্ণ করা, অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং সর্বোপরি ইরানকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, যাতে ইরান কখনো যুক্তরাষ্ট্রের আধিপত্যের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রাথমিকভাবে বেশ কিছু কৌশলগত সাফল্যও লাভ করে। এই যেমন দেশটির শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশকে মেরে ফেলা, ইরানের কিছু কৌশলগত ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয়া এবং ইরানকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা সহ বেশ কিছু ক্ষেত্রে তারা কৌশলগত সুবিধা অর্জন করে। কিন্তু এত কিছুর পরও ইরান টিকে গেছে এবং জোর প্রতিরোধ চলমান রাখতে সক্ষম হয়েছে। ইরান এখন রাজনৈতিকভাবে আরও অনেক বেশি সংগঠিত, সামরিকভাবেও বেশ শক্তিশালী এবং কৌশলগতভাবেও শক্ত অবস্থানে পৌঁছেছে। উল্টো খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই স্পষ্ট হয়ে উঠছে বিভাজনের রেখা। দীর্ঘদিনের মিত্ররাও এবার মুখ ফিরিয়ে নিয়েছে, আর রয়েছে নানা পরাজয়ের হিসেব নিকেশ। খোদ ইসরায়েলও এখন কতটা দৃঢ় অবস্থানে আছে সেটাও এখন আলোচনার তুঙ্গে। যুদ্ধের শুরু থেকেই কৌশলগতভাবে এগিয়েছে ইরান। সামরিকভাবে শক্তিশালী মার্কিন ইসরায়েলি যৌথ শক্তির বিরুদ্ধে অসম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে দেশটি। শুধুমাত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রু দম্ভ একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম হয় ইরান। ৯০-এর দশকের পর থেকে মধ্যপ্রাচ্যে গড়ে তোলা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করে ইরান। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে তুরুপের তাস হয়ে নেমে আসে একের পর এক শক্তিশালী ইরানি মিসাইল। ইসরায়েলি আকাশকে রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করে ইরান। এছাড়াও কৌশলগত হরমুজ প্রণালীতে ইরানের শক্ত নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্রদেশদের ক্ষতিগ্রস্ত করা, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে ইরানের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করে তোলে। এতে তাদের নিরাপত্তা, অর্থনীতি এবং জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়ে। ফলে যুক্তরাষ্ট্রের উপর তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে হুমকির মুখে ফেলে দেয় ইরান। সব মিলিয়ে যে যুদ্ধের মাধ্যমে ইরানকে দুর্বল করার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, তা বিপরীত ফল দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ উল্টো ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে। রাজনৈতিক, সামরিক এবং কৌশলগত তিন দিক থেকেই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিপরীতে ইরান যুদ্ধে একরকম পরাজিতই হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইমন আলী, নিউজ 24।